আসসালামু আলাইকুম। খাদ্য অধিদপ্তর 1791টি পদে যারা আবেদন করেছেন, তো তারা হচ্ছে এখানে প্রিপারেশন নিতে গিয়ে অনেকেই হিমশিম খাচ্ছেন যে আসলে কিভাবে প্রিপারেশন নিলে এই খাদ্য অধিদপ্তরের পরীক্ষাগুলোতে সহজে উত্তীর্ণ হওয়া যাবে এবং কিভাবে প্রিপারেশন নিলে আপনি এই অল্প সময়ের মধ্যে সিলেবাস কমপ্লিট করে সুন্দর একটা প্রিপারেশন নিতে পারবেন। তো এর জন্য হচ্ছে আপনাকে কি কি পড়তে হবে, এর সিলেবাস কি, বা প্রশ্ন এমসিকিউ হবে নাকি লিখিত হবে, লিখিত প্রিপারেশন নিব নাকি এমসিকিউ প্রিপারেশন নিব, তো এই যে বিষয়গুলো আছে এটা নিয়ে অনেকে দ্বিধাদ্বন্দ্বের মধ্যে আছেন। তো এখানে আমি হচ্ছে এর আগের ভিডিওতেও আলোচনা করেছি এই খাদ্য অধিদপ্তরে যারা প্রিপারেশন নেবেন তাদের নিয়ে। তো এইখানে দেখেন যে প্রিপারেশন নেওয়ার হচ্ছে দুইটা ট্রিক্স রয়েছে। এক নম্বর ট্রিক্স হচ্ছে যে আপনি এই খাদ্য অধিদপ্তর পদের পরীক্ষাটি এইবার লিখিত হবে নাকি এমসিকিউ হবে, এটা নিয়ে সবচেয়ে বড় হচ্ছে দ্বিধাদ্বন্দ্ব চলতেছে। তো আপনাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে, পরীক্ষা যদি এমসিকিউ হয়, ধরেন এমসিকিউ হলো 100টি এমসিকিউ আসলো, তারপরেও যাতে হচ্ছে আপনি 100টি এমসিকিউ কারেক্ট করতে পারেন বা দেখাতে পারেন। যদি পরীক্ষা হচ্ছে লিখিত হয়, ধরেন হচ্ছে পরীক্ষা এমসিকিউর পরে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হলো, তো লিখিত পরীক্ষা আমরা দেখেছি বা আমরা হচ্ছে জানি এই খাদ্য অধিদপ্তর পদে বা অন্যান্য যে 11 থেকে 20তম গ্রেডের যে লিখিত পরীক্ষাগুলো আছে সেইখানে কিন্তু দেখা যায় যে আপনাদের লিখিত অংশে বাংলা থেকে কোশ্চেন থাকে, বিশেষ করে বাংলা হচ্ছে ব্যাকরণ থেকে, তারপরে প্রশ্ন থাকে গণিত থেকে, তারপরে প্রশ্ন থাকে ইংলিশ থেকে, তারপরে প্রশ্ন থাকে বাংলা যে আমাদের রিটেন পার্টটা আছে সেখান থেকে প্রশ্ন থাকে, এবং কি সাধারণ জ্ঞানের থেকে ফোকাস রাইটিং লিখতে আসে। তো এইভাবে হচ্ছে লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। তো এই খাদ্য অধিদপ্তরের পদেও যদি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তাহলে হচ্ছে পরীক্ষা এভাবেই অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তো এখনো নির্দিষ্টভাবে বলা যাচ্ছে না যে পরীক্ষাটি এমসিকিউ হবে নাকি লিখিত হবে নাকি এমসিকিউ প্লাস হচ্ছে লিখিত হবে। তবে আপনাকে এমন ভাবে প্রিপারেশন নিতে হবে, এমন ভাবে নিজেকে প্রস্তুত করতে হবে, সেটা হচ্ছে যে লিখিত আসলেও আপনি আনসার করবেন, প্রিলিমিনারি আসলেও আনসার করবেন। তবে এখানে সম্ভাবনা রয়েছে যে এমসিকিউ থাকবে, 100টি এমসিকিউ পরীক্ষা হবে প্রথমবার। তো যারা হচ্ছে এমসিকিউ পরীক্ষা উত্তীর্ণ হবে তাদেরই শুধুমাত্র লিখিত পরীক্ষার জন্য ডাকা হবে, এবং কি তাদের হচ্ছে 60 মার্কের অথবা 80 মার্কের একটা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। তো এইভাবে হয়তোবা এই খাদ্য অধিদপ্তর পরীক্ষাগুলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। তবে হচ্ছে এখানে আপনারা 100%-এর মধ্যে 95% ধরে নেন যে প্রথম প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে 100 মার্কের প্রিলি পরীক্ষা। তো এখন হচ্ছে এই 100 মার্কের প্রিলি কিভাবে পাশ করা যায়, কিভাবে খুব সহজে অল্প সময়ের মধ্যে পাশ করবেন, সেটার জন্য কিন্তু আমাদের এখানে খাদ্য অধিদপ্তরের স্পেশাল সুপার সাজেশন রয়েছে। তো আমাদের এই সাজেশনের বিশেষত্বটা হচ্ছে কি, আমি এর আগেও বারবার বলতেছি, আজকেও আমি বলি। তো আমাদের এই সাজেশনের বিশেষত্ব হচ্ছে খাদ্য অধিদপ্তরের জন্য একটা সিলেবাস রয়েছে। তো সেই সিলেবাসটাকে আপনাকে আগে কমপ্লিট করতে হবে। ওই সিলেবাসটা ধরে যদি হচ্ছে আপনি পড়েন তাহলে হচ্ছে আপনি খাদ্য অধিদপ্তর পদে উত্তীর্ণ হতে পারবেন। তাছাড়া যদি হচ্ছে আপনি বিগত সালের কোশ্চেন পড়েন বা হচ্ছে এই যেটাকে বলা হয় বিসিএস এ আসা সকল প্রশ্ন পড়েন, তারপরে হচ্ছে আপনি এখানে উত্তীর্ণ হতে পারবেন না। কারণ কি, যদি হচ্ছে আপনি বিগত সালে কোশ্চেন গুলা পড়েন বা বিসিএস এর বিগত সালে কোশ্চেন গুলা পড়েন, তাহলে দেখা যাবে যে এখানে হচ্ছে আপনি 70% এই সিলেবাস কমপ্লিট করতে পারবেন, মানে 70% আপনার প্রিপারেশন হবে, বাকি থাকবে 30%। এই 30% প্রিপারেশনই হবে আপনার হচ্ছে আসল প্রিপারেশন। যারা এই 30% গেইন করতে পারবে তারাই কিন্তু এখানে তারাই হচ্ছে এই খাদ্য অধিদপ্তর পদের পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবে। এখন এই যে ইউনিক প্রশ্ন থাকে 30%, এই ইউনিক প্রশ্ন হচ্ছে আপনি কোথায় পাবেন? এখন কি হচ্ছে আপনি বই দেখে ঘেটে ঘেটে পড়বেন, নাকি হচ্ছে আপনি এই ইউনিক যে 30% প্রশ্নগুলো আসবে এই প্রশ্নগুলো সরাসরি আমাদের এই সাজেশনের মধ্যে দেওয়া আছে সেটা দেখে হচ্ছে আপনি পড়বেন? এটা হচ্ছে ডিসিশন হচ্ছে আপনার। আমাদের এই সাজেশনের মধ্যে আমরা এমন ভাবে সাজিয়েছি, যদি লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয় তারপরে হচ্ছে আপনি আমাদের এই সাজেশন থেকে আনসার করবেন, যদি এমসিকিউ পরীক্ষা অনুষ্ঠিত হয় তারপরে হচ্ছে আপনি আমাদের এই সাজেশন থেকে আনসার করতে পারবেন। কারণ হচ্ছে আমাদের সাজেশনটা যদি আমি একটু দেখাই, যেমন হচ্ছে আমি একটু দেখাই, যেমন হচ্ছে সন্ধিটাই দেখাই, যে সন্ধিটা হচ্ছে আমরা দেখেন কিভাবে আলোচনা করেছি। প্রথম হচ্ছে আমরা লিখিত আকার এখানে দিয়েছি, তারপরে হচ্ছে লিখিত আকার যখন শেষ হয়েছে, মানে বিস্তারিত এখানে শেষ হয়েছে, তারপরে হচ্ছে আমরা চলে গিয়েছি হচ্ছে এই টপিক থেকে সবচেয়ে গুরুত্বপূর্ণ যে প্রশ্নগুলা সেগুলো হচ্ছে আমরা এখানে তুলে ধরার চেষ্টা করেছি।
তারপরে হচ্ছে আমরা যেটা যেটা দিয়েছি আমাদের সাজেশনের মধ্যে, বিসিএস এ আসা যত প্রশ্ন আছে, সেই 10 থেকে 46তম বিসিএস এ আসা যত প্রশ্ন আছে, বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞানের সকল প্রশ্ন আমরা আমাদের এই সাজেশনের সাথে অ্যাড করে দিয়েছি। তারপরে যেটা দিয়েছি যে বিগত 30 বছরের খাদ্য অধিদপ্তর পদে যত পরীক্ষা প্রশ্ন হয়েছে, সকল পরীক্ষার প্রশ্ন আমাদের এই সাজেশনের সাথে অ্যাড করেছি। এক কথা যেটা বলে, আমাদের এই সাজেশনের মধ্যে আমরা কোনো কিছুর কমতি রাখি নাই। আপনার প্রশ্ন যেখান থেকে করুক না কেন, যদি বিসিএস এর প্রশ্ন থেকে প্রশ্ন করে আমাদের সাজেশনের মধ্যে পাবেন, যদি খাদ্য অধিদপ্তর বিগত সালের প্রশ্ন থেকে প্রশ্ন করে আমাদের এই সাজেশনের মধ্যে পাবেন, আর টপিক ধরে সিলেবাস থেকে যদি ইউনিক প্রশ্নগুলো করে, তারপরে হচ্ছে আমাদের এই সাজেশনের মধ্যে আপনি সেগুলো পেয়ে যাচ্ছেন। যেটা হচ্ছে আপনি অন্যান্য যে বইগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনাকে বিস্তারিত খুঁজে খুঁজে বের করে পড়ে তারপরে হচ্ছে আপনাকে প্রিপারেশন নিতে হবে। যদি হচ্ছে আপনি বই পড়ে প্রিপারেশন নিতে চান, সিলেবাস ধরে ধরে বই দেখে, তাহলে হচ্ছে দেখা গেছে যে ওইখানে আপনি সময় পাবেন না। আর এই অল্প সময়ের মধ্যে আপনি গুছানো যে প্রিপারেশনটা, সেটা নিতে চাইলে আমাদের এই সাজেশন আপনাকে পড়তে হবে, বা আমাদের এই সাজেশনটা আপনি পড়তে পারবেন। আর যদি মনে করেন যে আমাদের সাজেশনটা আপনার মনে হচ্ছে যে আপনার জন্য ভালো হবে না, বা আপনি হচ্ছে পড়ে এখান থেকে উপকৃত হবেন না, তাহলে আমি বলবো যে আমাদের সাজেশন নেওয়ার প্রয়োজন নাই। আপনি হচ্ছে আমাদের কথা মতো আমি যেভাবে বলেছি সেভাবে আপনি অন্য 10টা বই থেকে পড়েন, বা হচ্ছে আপনি যেখান থেকে পারেন নিজে নিজে প্রিপারেশন নিতে পারবেন। তবে হচ্ছে এখানে পাশ করা থিওরি যেটা, সেটা হচ্ছে আমি বললাম যে আপনাকে হচ্ছে বিগত সালে কোশ্চেন অ্যানালাইসিস করে পড়তে হবে, এবং কি এখানে যে ইউনিক প্রশ্নগুলো আসবে, শুধু হচ্ছে ওই বিগত সালে কোশ্চেন পড়লে হবে না, ইউনিক যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আপনাকে খুঁজে বের করে টপিক ভিত্তিক এখানে শেষ করতে হবে। তাহলে হচ্ছে আপনি এখানে খাদ্য অধিদপ্তর পরীক্ষায় উত্তীর্ণ হতে পারবেন। তো এই ছিল হচ্ছে আমাদের সাজেশন সম্পর্কে কথা বলার, বা কিভাবে হচ্ছে আপনারা প্রিপারেশন নেবেন সেটা বোঝানোর। তো এখন হচ্ছে আমরা আসি যে আমাদের এই সাজেশন থেকে আমরা কিন্তু আমাদের চ্যানেল থেকে প্রতিনিয়ত ক্লাস দিচ্ছি। যে আমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আমরা অ্যাড করেছি, বা যেগুলো গুরুত্বপূর্ণ প্রশ্ন, এগুলো কিন্তু আমরা আমাদের এই সম্পূর্ণ সাজেশনটা ক্লাসের মাধ্যমে আপনাদের দিয়ে দেওয়ার চেষ্টা করতেছি। যারা যারা হচ্ছে আমাদের ভিডিও ক্লাসগুলো দেখে প্রিপারেশন নিতে চান, তারা আমাদের এই ভিডিওগুলো দেখতে পারেন। আর যারা হচ্ছে একান্ত আমাদের সাজেশন সংগ্রহ করে মানে আপনার সামনে রেখে নিজে থেকে প্রিপারেশন নিয়ে পড়তে চাচ্ছেন, তারা আমাদের সাজেশন সংগ্রহ করবেন। তো আমরা হচ্ছে আজকে যেটা আলোচনা করতেছি সমর্থক শব্দ, সেটা হচ্ছে সমর্থক শব্দ। তো সমর্থক শব্দের একটা ক্লাস অলরেডি দিয়ে দিয়েছি, আর একটা ক্লাসের বাকি আছে। যে প্রশ্নগুলো আমরা নিয়েছি সেগুলো দেখবো এখানে। তাহলে আমরা শুরু করে দিচ্ছি। 52 নম্বর যে প্রশ্নটা আছে সেটা হচ্ছে পর্বত এর সমর্থক শব্দ। এটা সঠিক উত্তর যেটা হবে ঘ নাম্বার, যে ক্ষিতিধর। 53 নম্বর প্রশ্ন, পর্বত শব্দটির সমর্থক শব্দ কোনটি? এটা সঠিক উত্তর হবে শৈল। 54 নম্বর প্রশ্ন, পর্বত এর প্রতিশব্দ কোনটি? এটা সঠিক উত্তর হবে ভূধর। তারপর 55 নম্বর প্রশ্ন, পর্বত এর সমর্থক শব্দ কোনটি? এটার সঠিক উত্তর দেওয়া আছে এখানে 4টার মধ্যে অচল। 56 নম্বর প্রশ্ন, পর্বত শব্দের সমর্থক শব্দ কোনটি? এখানে দেখেন সঠিক উত্তর 4টার মধ্যে খ নাম্বারটা হবে সঠিক, মহিধর। 57 নম্বর প্রশ্ন, পাহাড় শব্দের সমর্থক শব্দ কোনটি? এটা এখানে সঠিক উত্তর হবে অবনীল। 58 নম্বর প্রশ্ন, নক শব্দ অর্থ কি? এখানে এটা সঠিক উত্তর হবে পর্বত। পর্বতের সমর্থক শব্দ নয়, মানে হচ্ছে এখানে কোনটা পর্বতের সমর্থক শব্দ নয় সেটা আপনাদের বের করতে বলছে। এখানে সঠিক উত্তর হবে শিলা। 60 নম্বর প্রশ্ন, পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে তামর। তো এখানে হচ্ছে আমাদের এই সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো দিয়েছি, এগুলো কিন্তু সচরাচর যে পরীক্ষায় প্রশ্নগুলো আসে বা আসবে, সেই প্রশ্নগুলো এখানে কিন্তু সমর্থক যে প্রশ্নগুলো একেবারে ইউনিক এবং কি নতুন মনে হচ্ছে যেগুলো আসার মতো, সেগুলো কিন্তু আমরা এখানে নিয়েছি। তো এটা যদি আপনি বই দেখে পড়তে চান, দেখবেন যে আপনার অনেক পড়তে হবে, মানে কোনটা পড়বেন কোনটা পড়বেন না, কোনটা বাদ দিবেন, এটা বুঝতে অসুবিধা হয়। তো আমাদের এই সাজেশন পড়লে যেটা হচ্ছে যে আপনারা এটা নিয়ে আর টেনশন করতে হবে না, আমরা এখানে যা দিয়েছি ইনশাল্লাহ এখান থেকে কমন থাকবে। তো তারপরে হচ্ছে 61 নম্বর যে প্রশ্নটা আছে, যে পর্বত এর সমর্থক শব্দ নয় কোনটি? এটার সঠিক উত্তর হবে মেদিনী। 65 নম্বর প্রশ্ন, কোনটি পর্বত শব্দের সমর্থক শব্দ নয়? এখানে সঠিক উত্তর হবে অনবী। 63 নম্বর প্রশ্ন, পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? এটার সঠিক উত্তর যেটা হবে কুপল। 65 নম্বর প্রশ্ন, যে কোনটি পর্বত সমর্থক শব্দ নয়? এখানে সঠিক উত্তর হবে কেরি। 66 নম্বর প্রশ্ন, পর্বতের সমর্থক শব্দ নয় কোনটি? এখানে সঠিক উত্তর যেটা হবে ভূধর। তারপর হচ্ছে পঙ্কজ এর প্রতিশব্দ হলো, এখানে সঠিক উত্তর হবে উৎপল। পদ্ম এর সমর্থক শব্দ হচ্ছে ক নাম্বার হচ্ছে সঠিক উৎপল। তারপরে রয়েছে পঙ্কজ এর সমর্থক শব্দ কোনটি? এটা সঠিক উত্তর হবে কমল।
তারপরে রয়েছে 70 নম্বর প্রশ্ন, রাজীব শব্দের সমর্থক কোনটি? এটা সঠিক উত্তর যেটা হবে যে পদ্ম ফুল। 71 নম্বর প্রশ্ন, রাজীব শব্দের প্রতিশব্দ, এখানে সঠিক উত্তর যেটা হবে এটার সঠিক উত্তর হচ্ছে কমল। 72 নম্বর প্রশ্ন, পদ্মের সমর্থক শব্দ কোনটি? সঠিক উত্তর হচ্ছে অরবিন্দ। 73 নম্বর প্রশ্ন, পদ্ম এর সমর্থক শব্দ কোনটি? শতদল। 74 নম্বর প্রশ্ন, 75 নম্বর প্রশ্ন, সরোজ এর প্রতিশব্দ কোনটি? এটা সঠিক উত্তর দিয়েছি আমরা পদ্ম, এটা সঠিক উত্তর হচ্ছে পদ্ম। 76 নম্বর প্রশ্ন, পদ্ম শব্দের সমর্থক শব্দ কোনটি? এটা সঠিক উত্তর হবে শম্পা। 77 নম্বর প্রশ্ন, কমল শব্দের সমর্থক শব্দ হচ্ছে পুষ্কার। 77 নম্বর প্রশ্ন, কমল শব্দের সমর্থক শব্দ হচ্ছে, এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে ঘ নাম্বার সঠিক, পুষ্কর। 79 নম্বর প্রশ্ন, সমর্থক শব্দ গুচ্ছ নির্দেশ করো, এখানে 4টা অপশন দেওয়া আছে। 4টা অপশনের মধ্যে খ নাম্বার যে অপশনটা রয়েছে, দেখেন এখানে এই 4টাই হচ্ছে সমর্থক শব্দের নির্দেশ করে, সেটা হচ্ছে পঙ্কজ, উৎপল, শতদল আর রয়েছে অরবিন্দ। এই 4টাই হচ্ছে সমর্থক শব্দকে নির্দেশ করে। এগুলা পড়লেই হয়ে যাবে, দরকার পড়লে আপনারা হচ্ছে এখান থেকে দেখে নেবেন, না হলে বই থেকে আপনারা এগুলো দাগিয়ে ফেলবেন, আর না হলে হচ্ছে আমাদের সাজেশনগুলো সংগ্রহ করে নেবেন। আমাদের সাজেশন কিন্তু প্রত্যেকটা টপিকই, মানে প্রত্যেকটা সাবজেক্টের প্রত্যেকটা টপিকই বাংলা, ইংলিশ, গণিত, সাধারণ জ্ঞান এইভাবেই সাজানোর চেষ্টা করেছি। প্রথম হচ্ছে আমরা এগুলার বিস্তারিত আলোচনা করেছি, তারপরে হচ্ছে আমরা এখানে এই প্রশ্নগুলা দিয়েছি, যেগুলো হচ্ছে একেবারে ইউনিক এবং কি হচ্ছে যেটাকে বলা হয় প্রশ্নগুলো আসার মতো, সেগুলাই। এখানে বাড়তি কোনো প্রশ্ন দেওয়া হয় নাই। যেটা বইতে অনেক প্রশ্ন পাবেন, যেখানে আনকমন, কমন দুইটাই আছে, কিন্তু আমাদের এখানে যেগুলো আছে সবই কমন প্রশ্ন। তো তারপরে হচ্ছে 80 নম্বর প্রশ্ন, কোন শব্দটি পদ্ম এর সমর্থক নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে ধরা। 81 নম্বর প্রশ্ন, কোনটি প্রতিশব্দ নয়? এখানে এটা সঠিক উত্তর হচ্ছে কুমুদি। 82 নম্বর প্রশ্ন, নিচের কোনটি অপর তিনটি হতে ভিন্ন? এখানে 4টা শব্দ দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে খ নাম্বার যেটা রয়েছে যুৎপল, এটা হচ্ছে সমর্থক শব্দের মধ্যে পড়ে। তারপরে হচ্ছে 83 নম্বর প্রশ্ন, পদ্ম ও পুষ্প শব্দের সমর্থক শব্দ কোনগুলো? এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার অরবিন্দ আর হচ্ছে প্রহসন। 84 নম্বর প্রশ্ন, কোন শব্দটি পেষণ এর সমর্থক নয়? এটা সঠিক উত্তর হচ্ছে নিঃসর্গ। 85 নম্বর প্রশ্ন, ভ্রমণ কাহিনীর সঠিক সমর্থক শব্দ নয় কোনটি? এখানে সঠিক উত্তর হবে, এখানে সঠিক উত্তর ক নাম্বার ভ্রামক। 86 নম্বর প্রশ্ন, পাথর শব্দটির প্রতিশব্দ কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে নখ। 87 নম্বর প্রশ্ন, কোনটি ভিন্নার্থক? এখানে 4টা অপশন আছে, তার মধ্যে হচ্ছে পাথর, এটা হচ্ছে সঠিক। কোনটি পুষ্প এর সমর্থক শব্দ? এখানে 4টা অপশন আছে, তার মধ্যে হচ্ছে খ নাম্বার রঙ্গনা হচ্ছে সঠিক। 89 নম্বর প্রশ্ন, প্রহসন এর প্রতিশব্দ হলো, এখানে 4টা অপশনের মধ্যে ঘ নাম্বার যে অপশনটা আছে পুষ্প, এটা হচ্ছে সঠিক। পুষ্প এর সমর্থক শব্দ, এখানে 4টা অপশনের মধ্যে ঘ নাম্বার যেটা আছে অবনী, এটা হচ্ছে সঠিক। বন শব্দটির সমর্থক কোনটি? এখানে সঠিক উত্তর হচ্ছে অটবি। এটা কিন্তু বিভিন্ন চাকরি পরীক্ষায় আসে, এই প্রশ্নটা এসেছেও, খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন। এখানে যত প্রশ্ন সবই গুরুত্বপূর্ণ, তার সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ এই কয়েকটার মধ্যে। তারপর হচ্ছে 92 নম্বর প্রশ্ন, কোনটি বন শব্দের প্রতিশব্দ নয়? এই প্রশ্নটা খুবই গুরুত্বপূর্ণ, এটা সঠিক উত্তর হচ্ছে বিটপি। 73 নম্বর প্রশ্ন, কোনটি বন এর প্রতিশব্দ নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে সরোজ। 94 নম্বর প্রশ্ন, বৃক্ষ এর সমর্থক নির্ণয় করো, এখানে সঠিক উত্তর যেটা হবে তরু। এখানে 91 থেকে এই 94 পর্যন্ত 4টা প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। তারপর 95 নম্বর প্রশ্ন, বৃক্ষ এর সমর্থক শব্দ কোনটি? এখানে সঠিক উত্তর যেটা হবে বিটপি। 96 নম্বর প্রশ্ন, বিটপি এর সমর্থক শব্দ কোনটি? এটা সঠিক উত্তর হবে দ্রম্য। 97 নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দটির সমর্থক শব্দ কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে ময়ূরহ। 98 নম্বর প্রশ্ন, বিটপ শব্দটির সঠিক উত্তর কোনটি? এটা সঠিক উত্তর 4টার মধ্যে ঘ নাম্বার হচ্ছে সঠিক, গাছের শাখা। 99 নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দের সমর্থক নয় কোনটি? এটা সঠিক উত্তর যেটা হবে কানন। 100 নম্বর প্রশ্ন, বিটপি শব্দের সমর্থক শব্দ নয়, এটার সঠিক উত্তর যেটা হবে তৃণ। 101 নম্বর প্রশ্ন, কোন শব্দটি বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়? এটা সঠিক উত্তর হবে কপালি। 102 নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দের প্রতিশব্দ নয়, এখানে 4টা অপশন দেওয়া আছে, তার মধ্যে হচ্ছে বিপণী, এটা হচ্ছে সঠিক। 103 নম্বর প্রশ্ন, বৃক্ষ শব্দের সমর্থক শব্দ নয় কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে বনানী। তারপরে হচ্ছে 104 নম্বর প্রশ্ন, নিচের কোন শব্দটি বৃক্ষ শব্দের সমর্থক নয়? এখানে সঠিক উত্তর হচ্ছে 105 নম্বর প্রশ্ন, অটবি এর প্রতিশব্দ কোনটি? এটা সঠিক উত্তর হচ্ছে বন।
106 নম্বর প্রশ্ন, অটবি শব্দের প্রতিশব্দ, এটা সঠিক উত্তর হচ্ছে 4টার মধ্যে ঘ নাম্বার, গাছপালা। 107 নম্বর প্রশ্ন, অটবির প্রতিশব্দ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে অরণ্য। তারপরে হচ্ছে যে প্রশ্নগুলো আছে সেগুলো হচ্ছে আমরা একটু দেখব। 108 নম্বর প্রশ্ন, অটবি এর সমর্থক শব্দ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে কুঞ্জ। 109 নম্বর প্রশ্ন, বায়ু শব্দের সমর্থক শব্দ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে বাদ। 110 নম্বর প্রশ্ন, বায়ু শব্দের অর্থ কি, এটা সঠিক উত্তর হচ্ছে সমীরণ। 111 নম্বর প্রশ্ন, বাতাসের প্রতিশব্দ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, প্রভঞ্জন। 112 নম্বর প্রশ্ন, অনিল শব্দের অর্থ কি, এটা সঠিক উত্তর হচ্ছে বাতাস। 113 নম্বর প্রশ্ন, গন্ধবাহ শব্দের সামর্থক কোনটি, এটা সঠিক উত্তর 4টার মধ্যে ঘ নাম্বার যেটা রয়েছে যে বাতাস, এটা হবে সঠিক। অনিল শব্দের সামর্থক শব্দ কোনটি, এটা সঠিক উত্তর হচ্ছে সমীর, ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। পবন শব্দের সমর্থক শব্দ, এখানে সঠিক উত্তর হচ্ছে সমীরণ। 116 নম্বর প্রশ্ন, সমীর শব্দের অর্থ কি, এখানে সঠিক উত্তর হচ্ছে বায়ু। মরুদ শব্দের অর্থ কি, এটা সঠিক উত্তর হচ্ছে বায়ু। 118 নম্বর প্রশ্ন, নিচের কোনটি ময়ূর শব্দটির, এটা সঠিক উত্তর হবে কপলি। 120 নম্বর প্রশ্ন, অতিশয় সাংঘাতিক কিছু বোঝাতে ব্যবহৃত হয়, এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে ভীষণ শব্দটি হচ্ছে সঠিক। এখানে ক নাম্বার যে অপশনটা রয়েছে এটা হচ্ছে সঠিক, বারিদ এটা হচ্ছে সঠিক। মেঘ শব্দের সমর্থক শব্দ কোনটি, এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক। 123 নম্বর প্রশ্ন, মেঘ এর প্রতিশব্দ, এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে ক নাম্বার অপশন হচ্ছে সঠিক, ঘন। তারপরে রয়েছে যে 124 নম্বর প্রশ্ন, মেঘ শব্দ। 126 নম্বর প্রশ্ন, বলা হোক শব্দের সমর্থক, এখানে যে 4টার অপশন রয়েছে তার মধ্যে মেঘ শব্দটি হচ্ছে সঠিক। এখানে যে 4টা অপশন রয়েছে তার মধ্যে মেঘ শব্দটি হচ্ছে সঠিক। অদ্র শব্দের অর্থ কি, এখানে সঠিক উত্তর যেটা হবে মেঘ। 128 নম্বর প্রশ্ন, কোনটি মেঘ শব্দের প্রতিশব্দ নয়, এখানে সঠিক উত্তর হবে অন্তরী। 129 নম্বর প্রশ্ন, মেঘ এর সঠিক সমর্থক শব্দ কোনটি, এখানে সঠিক উত্তর হচ্ছে ক নাম্বার, পাদপ। তারপরে 130 নম্বর প্রশ্ন, কোনটি মেঘ শব্দের সমর্থক শব্দ নয়, এখানে 4টা অপশন রয়েছে, তার মধ্যে হচ্ছে তড়াক শব্দটি হচ্ছে সঠিক। 131 নম্বর প্রশ্ন, অবিনিশেষ শব্দটির অর্থ কি, এখানে সঠিক উত্তর যেটা হবে অমনোযোগ। আর 132 নম্বর প্রশ্ন, মন শব্দের প্রতিশব্দ নয় কোনটি, এখানে সঠিক উত্তর হচ্ছে সাহ। আর সবগুলাই কিন্তু মন শব্দের প্রতিশব্দ। 133 নম্বর প্রশ্ন, মনীষা শব্দটির প্রতিশব্দ নয় কোনটি, এখানে সঠিক উত্তর হচ্ছে রুচিবোধ। এই হচ্ছে 133টা প্রশ্ন দিয়েছি আমরা এই সমর্থক শব্দ থেকে এখানে আমাদের 133টা প্রশ্নের মধ্যেই আমরা সমর্থক শব্দ শেষ করার চেষ্টা করেছি। এই 133টা প্রশ্ন পড়লে ইনশাল্লাহ আপনাদের সমর্থক শব্দ থেকে যেখান থেকে প্রশ্ন করুক না কেন কমন পাবেন, কারণ হচ্ছে এখানে বেসে তারপরে হচ্ছে 133টা প্রশ্ন এখানে নেওয়া হয়েছে। আর বই যদি বা অন্য কোনো জায়গায় যদি আপনি পড়েন বই থেকে, দেখবেন যে এখানে শত শত সমর্থক শব্দ রয়েছে, যেগুলো হচ্ছে আপনি বুঝতেছেন না কোনটা পড়বেন আর কোনটা বাদ দিবেন। তো এই বিষয়টা হচ্ছে খেয়াল করে আমাদের সাজেশনটা এখানে তৈরি করা হয়েছে। তো আমাদের সাজেশন গুলা হচ্ছে আমি একটু দেখানোর চেষ্টা করি, যেগুলো সবই হচ্ছে বাংলার সাজেশন। এগুলো হচ্ছে বাংলার, যেটা হচ্ছে ইংলিশ, এগুলো হচ্ছে ইংলিশের। তারপরে রয়েছে আন্তর্জাতিক, তারপর রয়েছে বাংলা সাহিত্য, ইংলিশ সাহিত্য, এবং কি হচ্ছে গণিত। তো এখানে গণিত যেগুলো আছে, গণিত হচ্ছে রিটেন এবং প্রিলি দুইটা অংশে দেওয়া আছে, দুইটারই হচ্ছে প্রশ্ন সমাধান সহ রিটেন ম্যাথ দেওয়া আছে, এবং কি হচ্ছে প্রিলিমিনারি যে ম্যাথ গুলো সেগুলো হচ্ছে এখানে আনসার সহ সমাধান সহ দেওয়া আছে। এক কথা যেটা বললাম, এটা হচ্ছে আমাদের সাজেশনটা। অন্যান্য যে বইগুলো আছে খুবই ইউনিক ভাবে তৈরি করা হয়েছে, আপনারা চাইলে আমাদের সাজেশনটা সংগ্রহ করতে পারেন। আর যদি হচ্ছে আমাদের ক্লাসগুলো দেখে নিজে থেকে প্রিপারেশন নিতে চান, তাহলে আমি বলবো যে বিগত সালের কোশ্চেনগুলো পড়বেন, বিসিএস এর প্রশ্নগুলো পড়বেন, এবং কি আমাদের সাজেশনের মধ্যে যে প্রশ্নগুলো আমরা দেখানোর চেষ্টা করতেছি, যে ইউনিক প্রশ্নগুলো, সেগুলো হচ্ছে আপনারা একটু বই থেকে টুকিয়ে আপনারা হচ্ছে একটু পড়ার চেষ্টা করবেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। এর পরবর্তীতে হচ্ছে আমরা 10ম নম্বর ক্লাস বাংলা থেকে আপলোড করব।